হৃদয়ের কসবা টিভির সাথে থাকুন। কমলনগরে পাকা সড়ক নির্মাণে অনিয়ম, 10 মিনিটের পথে 2 ঘন্টার ভোগান্তি। কমলনগর থেকে কবির হোসেন রাকিব, লক্ষ্মীপুর। কসবা টিভি নিউজ ডেস্ক। হৃদয়ের কসবা টিভির সাথে থাকুন। কেটিভিকে লাইক, শেয়ার, কমেন্ট করুন। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। লক্ষ্মীপুরের কমলনগরের নবীগঞ্জ মাহে আলম পাকা সড়কে নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহারের অভিযোগ উঠেছে। এতে ফাটল দেখা দিলে পানি নিষ্কাশনের জন্য স্থানীয়রা সড়ক কেটে দেয়। ফলে 10 মিনিটের পথ এখন 2 ঘন্টা ঘুরে যেতে হচ্ছে মানুষকে। সরেজমিনে দেখা গেছে, সড়ক কেটে যাওয়ায় কাঠের সাঁকো দিয়েই পারাপার হচ্ছে হাজারো মানুষ। বিশেষ করে শিক্ষার্থী ও রোগীদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। স্থানীয়রা বলছেন, 20 টাকার ভাড়া এখন বেড়ে দাঁড়িয়েছে 100 থেকে 200 টাকায়। স্থানীয় জনপ্রতিনিধিরা জানান, প্রায় 15 থেকে 20 হাজার মানুষ এখন কার্যত যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এ বিষয়ে উপজেলা প্রকৌশলী বলেন, ঘটনাটি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। আর ঠিকাদার দাবি করেছেন, কাজ চলাকালীন অবস্থায় রাতের আধারে কে বা কারা সড়ক কেটে দিয়েছে। আমি ক্লাস 6-এ পড়ি। আমি প্রতিদিন এই রাস্তা দিয়ে আসা যাওয়া করি। আমাদের এই রাস্তা দিয়ে আসতে এবং যেতে অনেক কষ্ট হয়। এই রাস্তা দিয়ে আমরা আসা যাওয়া করি। এই রাস্তাটা কে বা কারা কাটছে, কাটার পরে কত মানুষ আসা যাওয়া করে। স্কুলের ছেলেপেলেরা আসা যাওয়া করে, রিক্সা যাইতে পারে না, কোনো গাড়ি যাইতে পারে না, রাস্তা কাড়ি। তখন আমরা দুর্ভোগে ভুগতেছি, যাইতে যাইতে এটা কারা কাটছে আমরা তো বলতে পারি না। কারা কাড়ি এত বড় কষ্ট করলো, কষ্টটা দিয়ে মানুষ এই কাড়ি দিছে ধরে ডালাইটা হয়ে গেছে। কথা হয়েছে বুঝি না, ডালাই দিত। আমার নাম ইয়াসমিন। আমরা প্রতিদিন এখান থেকে যাওয়ার সময় আসা যাওয়ার সময় অনেক কষ্ট হয়। হৃদয়ের কসবা টিভির সাথে থাকুন। কেটিভিকে লাইক, শেয়ার, কমেন্ট করুন। শুনছিলেন বিস্তারিত কসবা টিভি।